এটা ভাত বসিয়েছি আমি। ভাতে আমার না অনেক দিনের লাউয়ের পাতা ধুয়েছি। লাউয়ের পাতা আর শিম সিদ্ধ খেতে খুব ইচ্ছে আছে, আমি দেখি সবাইকে। তাই আজকে আমি ভাতের মধ্যে দেখো আমি শিম সিদ্ধ আর ভাত বসিয়ে দিলাম। পুজো টুজো সেরে আসলাম, তো মধ্যে ভাত বসালাম লাউ পাতা দিয়ে। আমি অনেকে দেখি লাউ পাতা সিদ্ধ খায়, আমার ইচ্ছা হয়েছিল লাউ পাতা সিদ্ধ খাবো, তাই লাউ পাতা আর শিম দিয়ে সিদ্ধ দিলাম ভাতে, ওটা আমি খাবো। আর আমার জন্য এই ফুলকপি আলু করব মটরশুঁটি দিয়ে। আর আজকে আমি ভিডিও করছি কিসের জন্য বলো তো? আর আমার ছেলে মেয়ে হাজবেন্ড এই দেখো ভাজা করব, সব রকম গাজর ফুলকপি আলু ক্যাপসিকাম বিন মটরশুঁটি সব দিয়ে একটা ভাজা করবো। আর এই যে লাউয়ের পাতা দেখো, লাউ আজকে লাউ পাতা দিয়ে সব হবে, লাউ না লাউ পাতা শিম, হ্যাঁ। আর এই দেখো এখানে বেগুন আলু কেটেছি, এগুলো দিয়ে একটা ঝোল হবে আমাদের। জানো তো আমি এই জন্য ভিডিওটা করছি, বলছি তোমাদের কাছে কথাটা শেয়ার করছি। আমাদের পৌষ মাসে পৌষ সংক্রান্তিতে পিঠা পায়েস হয়, ঠাকুরকে দেয়া হয়, তারপরে আমরা খাই। পরের দিন মাঘ পয়লা পরে, মাঘ পয়লা আমাদের বাংলাদেশের নিয়ম, আমার শাশুড়ি করে এসছে। এই বাংলাদেশের মধ্যে কথা একটু কই, হ্যাঁ বাংলাদেশের মধ্যে কথা কই, যে বাংলাদেশের আমাদের নিয়ম ছিল সেই ইলিশ মাছ পেতলে কোলায় পুতা দিয়ে কোলা করে, মানে পিতলের কোলা করে ছেলেরা মাথায় করে নিয়ে আসে, ইলিশ মাছ ঘরে ঢোকায় পয়লা তারিখে। তাই তখন আমার মেয়ে চোখটোক অপারেশন করেছে, তো আমি আর সেই দিন আর করতে পারিনি। মাঘ মাসের মধ্যে একদিন করলেই হয়, সরস্বতী পুজোর সময় করলেও হয়, কিন্তু আমি সরস্বতী পূজা করবো, আমি করি না নিরামিষ টিরামিষ খাই। তাই আজকে আমার হাজবেন্ড ইলিশ মাছ নিয়ে আসবে, তাদের এই ডোগা দিয়ে ইলিশ মাছের সেদ্ধ ঝোল করে দেব। এটা আমাদের খায় সব কিছু, এই যে সব কিছু দিয়ে একটুখানি দিয়ে সেদ্ধ ঝোল করে দেব, খুব ভালো খায়, মানে আমাদের নিয়ম এটা ওরা খাবে। আমি ওই কফি খাবো আর ওই সিদ্ধ লাউ পাতা সিদ্ধটাই খাবো। আজকে বৃহস্পতি আর পুজো টুজো দিয়ে অর্ধেক দিয়েছি, আমার মেয়ে বাড়ি আছে ছোট মেয়ে, ও দিয়ে দিচ্ছে, আমি অর্ধেক করে দিয়ে আসলাম, গুছিয়ে গাছিয়ে দিয়ে আসলাম। চট করে রান্নাটা করে ফেলি, এইটাই তোমাদের কাছে বলার জন্য আজকে ভিডিওটা করলাম, যে এই যেরকম লাউ পাতা দিয়ে কে ঝোল খাও, সিদ্ধ ঝোল লাউ পাতা আলু বেগুন সিম দিয়ে ইলিশ মাছ দিয়ে সেদ্ধ ঝোল কেউ খাও, আমাদের নিয়ম। পয়লা মানে মাঘ মাসে এটা খায়, আর গন্ধ লেবু রস চিবড়িয়ে খায়, খুব ভালো লাগে। আর একটা জিনিস দেখো কোনটা করবো, এই দেখো আমার হাজবেন্ডকে এইটা খেতে দিয়েছে, এটা কিরকম লাগছে, পেঁপে লাগছে। এটা কি বলো তো, পেঁপের মতন লাগে নাকি, কোয়াশ বলে, কোয়াশ। এটা আলু দিয়ে জিরা লঙ্কা নুনে আদা দিয়ে বাটা দিয়ে রসা করে খাবো কালকে, আজকে আর খাবো না। কত খাবো আজকে আর খাবো না। এটা নিচে মোছার জন্য জল হয়ে গেছে প্লাস্টিক। আর এই দেখো এটাও নিয়ে এসছে, আমি ভালো খাই বলে, কাঁচা কুমড়া। এটা কালকেও করবো, ওটাও কালকে, ওটা মানে আলু দিয়ে আর এটা দিয়ে ধুয়ে ভেজে ভাপালে নাকি জানি না, ভাজতে হবে না, এটা হালকা ভাপিয়ে নেবো, তার ভাজবো। লঙ্কা জিরা আদা ধনে বাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে এটা করবো, কালকে করবো এটা, ওটা আর আজকে করবো না। কেন, আজকে ঝোল করবো, কপি করবো, ভাজা করবো, আর সিদ্ধ দিয়েছি। আর একটা কথা বলছি, আজ আমার মানে যে ভালোবাসে, যে মনে করে, যতই যা হোক, কিন্তু যে মনে রাখে, মনে করে ভালোবাসলেই মনে রাখে। হ্যাঁ, তাই আমার এক দাদা, তাই মনে হয় গঙ্গাসাগর গেছিল, আমি দেখতে পাইনি, এতদিন পর দেখলাম, হোয়াটসঅ্যাপে দিয়েছে, ভালো লাগলো। আমি তো মনে মনে ভাবছি, আমি যদি যেতাম ভালো হতো। গঙ্গাসাগর চলে গেল, তো এতদিন মেয়ে ছেলেটা বলতে পারিনি, এখন বলছি। তাই আমার
গঙ্গাসাগর দিয়ে এক সাধু আমাকে সেই মানে গঙ্গাসাগর যেই দিন মকর সংক্রান্তি গেল পরের দিনকে মাঘ পয়লার দিনকেই উনি এসছেন সাধু, বলে মা দিবি, তাই আমি ওনাকে দেখলাম, ওনাকে প্রণাম করলাম, যা দিয়ে আর দিলাম এটা বলবো, যা দিয়ে দিয়েছি আমার ভালো লেগেছে। যে আমি যেটা ভাবতেছিলাম গঙ্গাসাগর যেতে পারলাম না, গঙ্গাসাগর সাধুই আমার বাড়ির সামনে ঘরের সামনে এসছে, আমি ওনাকেই প্রণাম করলাম, ওনাকেই মনে করে সব দিলাম, ভালো লাগলো আমার। যাই হোক, উনি আমাকে আশীর্বাদ দিল, আমি বলবো না এইটা নিজেদের কথা বলবো না, উনি একটা জিনিস দিয়েছি, দিতে দিতে উনার কি জানি না কি করে একটা আশীর্বাদ হয়ে গেল, আমাকে একটা লকেট দিয়েছে আমাকে। বলে মা তোর তোর মানে তোর মনটা বড় আছে, তুই ভাগ্যশালী আছিস, তোর তো হেভি ভাগ্য ভালো। আমার কপালের দিকে তাকিয়ে বললেন। যাই হোক ওইসব বলে ওরা, আমি তো কিছু জানি না, তাই ওনাকে একটা প্রণাম করলাম, উনি আমাকে একটা আশীর্বাদ দিল, বলে তোর পেছনে অনেক শত্রু আছে। আর আমি কিচ্ছু জানি না বাবা, তুমি বললে তাই শুনলাম, হয়তো থাকতে পারে, অনেকেই তো আমাকে দেখতে পারে না, বলে তুই ভালো কাজ করিস তবু তোকে মানে হিংসাতে দেখতে পারে না, আমি কি হয়তো হতে পারে। তো যাই হোক, তুমি এসছো, আমি গঙ্গাসাগরে যেতে পারিনি, তোমাকে এইখান থেকেই দেখলাম, একটু প্রণাম করি, বাস ভালো লাগলো, আর আমাকে একটু আশীর্বাদ করলো, এটাই আমার ভালো লাগলো সব থেকে। মনে মনে ভাবছিলাম যাক ওরা গেল, আমি যেতে পারলাম না, তাই আমি ঘরের সামনে ওনাকে দেখতে পারলাম, বলে আবার সামনে বছর আমি গঙ্গাসাগর থেকে আবার আসবো। আমি ঠিক আছে, বলে ভালো থাকিস, আমি বলে ভালো, তাহলে টাটা। তোমাদের আজকে রান্নাটা